সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অ্যাটাক করতে কাফেররা হিমশিম খাইতো। এই অবস্থায় চাচা মারা গেল যখন, তখন দেখা গেল এই কাফের শক্তি আল্লাহ রাসূলকে বিভিন্ন ভাবে উত্তপ্ত করার জন্য, নির্যাতনের আওতায় আনার জন্য, মানসিক কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা তারা গ্রহণ করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব টেনশনে পড়ে গেলেন। এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাযিল করে আল্লাহ রাসূলকেও একটা কথা বোঝাতে চাইলেন, সমাজের আর সব মানুষ যারা তাদেরকে একটা জিনিস বোঝাতে চাইলেন, এবং সেকাল থেকে কাল নয় শুধু কিয়ামত পর্যন্ত আগত পৃথিবীর সকল মানুষদেরকেও একটা জিনিস তিনি বোঝাতে চাইলেন। সেই বোঝানোর জন্য তিনি এই জুলুম নির্যাতনের মধ্যে এই সূরাতুল ফিল, এই সূরাটা নাযিল করলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তো কি বোঝাতে চাইলেন? যে আল্লাহ রাসূলের উপরে জুলুম নির্যাতন করা হচ্ছে, পরিকল্পনা করা হচ্ছে, আল্লাহ রাসূল যেন ভাবে না যায় যে তার সঙ্গে কেউ না থাকলে একজন আছেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বোঝাতে চাইলেন যে এই তো তোমার জন্মের মাত্র 50 থেকে 53 দিন আগে, কোন বর্ণনায় 50, কোন বর্ণনায় 53 দিন আগে আল্লাহর ঘর এই বাইতুল্লাহ রবকে আল্লাহ এই বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আব্রাহা বিশাল বাহিনী নিয়ে ইয়ামেন থেকে মক্কায় এসেছিল। তুমি কি সেই ইতিহাস জানো না? তোমার সামনে কি সেই ইতিহাস নেই যে কিভাবে আমি আল্লাহ কোন ধরনের মোকাবেলা ছাড়া, অর্থাৎ মক্কার মানুষদের আব্রাহার সৈন্যের সামনে একদম দাঁড়ানো লাগে নাই, বিনা যুদ্ধ কোন মানুষের জানমালের খেসারত তো দূরের কথা, কাউকে আব্রাহার বিরুদ্ধে অবস্থান করতে হলো না। আমি আল্লাহ কিভাবে আমার সৈন্যবাহিনী দিয়া, ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি দিয়া আব্রাহার এই যে সৈন্যবাহিনী আব্রাহা সহ শেষ করে দিয়েছি। সুতরাং ওরা যত জুলুম নির্যাতনের স্কিম রোলার তোমার উপরে চালাতে চাক না কেন, যত মহাপরিকল্পনা করুক না কেন, হে রাসূল তুমি অটুট থাকো, তুমি ধৈর্য ধারণ করো, আমি আল্লাহর উপরে ভরসা করো, এক চুল পরিমাণ ক্ষতি ওরা তোমার করতে পারবে না। যে মিশন নিয়ে, যে দায়িত্ব নিয়ে তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, এই দায়িত্ব তোমাকে দিয়ে পূর্ণ মাত্রায় পালনের ব্যবস্থা আমি আল্লাহ করায় ছাড়ব। বলেন সুবহানাল্লাহ। পাশাপাশি ওই সোসাইটির যে সকল মানুষ ছিল, তখনকার আল্লাহ রাসূলের বয়স ছিল কত? 40 বছরের নবুয়ত পাইলেন। এরপরে এর সঙ্গে যোগ করেন আরো 7 বছর বা 8 বছর, তাহলে 48 বছর। তাহলে 48 বছর 2 মাস কিংবা 3 মাস এই সময় এই কাহিনীটা ঘটেছিল। তো এই 48 বছর বয়সী লোক তখন ছিল না, অর্থাৎ 80, 90, 100 বছরের লোক ছিল। এই ঘটনাটা যে তাদের চোখের সামনে ঘটেছিল, এইটা দেখার অনেক লোক তখন সমাজে ছিল না? ছিল, অনেক লোক ছিল। তাদেরকে আল্লাহ বোঝাতে চেয়েছেন যে আজকে প্রিয় নবী কলেমার দাওয়াত দিচ্ছে, আমি ইলাহের দিকে তোমাদেরকে আহ্বান করছে, ইসলামের দিকে আহ্বান করছে, আর তোমরা যারা তাকে স্তব্ধ করার জন্য জুলুম নির্যাতন করার চেষ্টা করছো, তোমাদের কি মনে নাই সেই কথা? সেই ইতিহাস কি চোখের সামনে ঘটে নাই যে আব্রাহা আল্লাহর ঘরের বিপক্ষে অবস্থান গ্রহণ করার কারণে কিভাবে আমি তাদেরকে নাস্তা নাবুদ করে ছেড়েছিলাম? তোমাদের হুঁশিয়ার হওয়া দরকার, তোমরা হুঁশিয়ার হও। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তোমরা অবস্থান গ্রহণ করলেও তোমাদেরকেও কিন্তু এভাবে স্পেশাল জাকাত করে নিপিষ্ট করে দুনিয়া থেকে বিদায় দেওয়ার ব্যবস্থা করা হবে। তাদেরকে বুঝালেন। আর কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে তাদেরকে আল্লাহ বুঝাচ্ছেন, আলাম তারা, তুমি কি দেখো নাই? যদিও রাসূলকে এখানে সম্বোধন করা হয়েছে, তাফসীরকারকরা লিখেছে এই কথার মানে হচ্ছে যে এই সূরা তেলাওয়াত করবে তাকেই যেন আল্লাহ বলছেন, আলাম তারা, তুমি কি জানো না সেই ইতিহাস? কাইফা ফাআলা, কেমন ব্যবহার করেছেন রব্বুকা, তোমার রব
বিআসহাবিল ফিল, হস্তিওয়ালাদের সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কেন সূরাটা নাযিল হলো বোঝা গেল কি, এর পরিবেশটা বোঝা গেল কি। এবারে আসুন আব্রাহার বাহিনী কিভাবে আসলো, আব্রাহা কে এবং কিভাবে তাদেরকে আল্লাহ নাস্তানাবুদ করলেন, এখান থেকে আমাদের জন্য শিক্ষাটা কি। প্রত্যেকটা ঘটনা থেকে, বিষয় থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে না নাই? আছে। আব্রাহা হচ্ছে হাবশার জন্মগ্রহণ করা একজন নাগরিক। হাবশা যেটাকে বর্তমান বলা হয় ইথিওপিয়া। হাবশার বর্তমান নাম কি? ইথিওপিয়া। এই ইথিওপিয়ায় জন্মগ্রহণ করা একজন লোক, যিনি রোমান সাম্রাজ্যের একজন বড় ধরনের ব্যবসায়ীর কীর্তিদাস ছিল। কি ছিল? কীর্তিদাস। সে হাবশার যে সম্রাট ছিল, তখনকার হাবশার সম্রাটের নাম ছিল নাজ্জাশী। সেই নাজ্জাশীর সৈন্যবাহিনীতে একজন সাধারণ সৈন্য হিসাবে সে চাকরি গ্রহণ করেছিল। হিরো ছিল আবু জাহেল, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগীরা, ঠিক কিনা? প্রাণ প্রতিদিন মানুষ। মক্কায় তখন একটি গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্টের প্রেসিডেন্টের পদে বসা ছিল মিস্টার আবু জাহেল। ধর্মমন্ত্রী ছিল আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগীরা ছিল প্রধানমন্ত্রী। এমনি ভাবে তাদের একটা সংসদ ভবন ছিল, যেটার নাম হচ্ছে দারুন নাদওয়া। তারা একটা গভর্নমেন্ট চালাতো। প্রিয় নবী ওই গভর্নমেন্টের কোনো দায়িত্বে ছিলেন না, তিনি ওই মক্কার ভূখণ্ডের একজন সাধারণ নাগরিক ছিলেন, ঠিক কিনা? কোরআন নাযিল হলো, কোরআনের পক্ষে জনমত গঠন করার জন্য কলেমার দাওয়াত নিয়ে আল্লাহর নবী মক্কার গলিতে গলিতে ঘুরতে লাগলেন, মানুষের কাছে কাছে যেতে লাগলেন। কিন্তু ব্যাপকভাবে মানুষেরা কলেমার দাওয়াতকে গ্রহণ করে নাই, কারণ তারা বুঝতে পেরেছেন আল্লাহ নবী যে ইলাহির দিকে আহ্বান করছে, তিনি বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুফলিহুন। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ কি ইলাহ মেনে নাও, তোমরা সফল কাম হয়ে যাবে। ওরা আরবি ভাষাভাষী হওয়ার কারণে বুঝতে পেরেছিল ইলাহ হচ্ছে এমন এক সত্তার নাম, ওই সত্তাকে মেনে নিলে দুনিয়ার নেতৃত্ব, কর্তৃত্ব সব কিছু তার কাছে সারেন্ডার করতে হয়, সব খতম হয়ে যায়। ইলাহের কাছে আত্মসমর্পণ করলেন, আর মাতুব্বরি চলবে না, নেতাগিরি চলবে না, মন চাহি জিন্দেগি যাপন করা চলবে না। গাজার কলকি আর মদের গিলাস আর নারী নিয়ে আড্ডা হয়ে উল্লট করা যাবে না, মদের সঙ্গে থাকা যাবে না, ঘুষের সঙ্গে থাকা যাবে না, আর ওই যত ধরনের রিবা অর্থাৎ সুদ রয়েছে সেগুলোর সঙ্গে থাকা যাবে না। যার কারণে তারা আল্লাহ রাসূলকে ভালোভাবে গ্রহণ করে নাই। প্রাণ প্রিয় ভাই সাহেব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমার দাওয়াত দিতে থাকলেন। মক্কার কাফির বেঈমানেরা দেখলো, নেতৃবৃন্দ দেখলো, ও তো আমাদের নেতৃত্ব খতম করবে, 12টা বাজাবে, যার কারণে ওকে ঠেকান দরকার। বিভিন্ন ধরনের ছোটখাটো কলা কৌশল তাদের হাতে যা ছিল এগুলো অ্যাডাপ্ট করলো। আল্লাহ রাসূলের প্রতিরোধ করতে পারলো না, তার চাচাকে গিয়েও বুঝালো যে আপনার ভাতিজাকে আপনি ঠেকান, সে যা বলতেছে এগুলো আমরা মানতে পারি না, সে আমাদের দেব দেবীর বিপক্ষে কথাবার্তা বলতেছে। প্রাণ প্রিয় ভাই সাহেব, চাচা আবু তালিব তখন আল্লাহ রাসূলকে ডাকলেন, ডেকে তাকে বললেন, বুঝালেন। আল্লাহ রাসূল স্টেট বলে দিলেন, আমি হচ্ছি আল্লাহর নবী, তিনি যে মিশন আর ভিশন নিয়ে আমাকে দুনিয়ায় পাঠালেন, এই মিশন এবং ভিশন নিয়ে আমাকে অগ্রসর হতে হবে। দুনিয়ার কোনো লোভ লালসা শক্তি আমার এই অগ্রযাত্রাকে রুখতে পারবে না। উপায়ান্ত না দেখে তারা ওই আবু জাহেলের আদালতে দারুন নাদওয়ায় রাসূলের বিরুদ্ধে মোকদ্দমা জারি করে দিল। আল্লাহ রাসূলের বিরুদ্ধে রায় হলো যে মুহাম্মদকে যদি ঠেকাতে হয় আজীবন আমরণকে কারাদণ্ড দিতে হবে। বলেন নাউযুবিল্লাহি মিন জালিক। রায় প্রকাশ হয়ে গেল, আজীবন কারাদণ্ড, অর্থাৎ মরণের আগ পর্যন্ত, মৃত্যুর আগে ওই জেলখানা থেকে বের হতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। রায় লেখা কাবার ওয়ালের সঙ্গে টাঙ্গাই দেওয়া হলো। আল্লাহ রাসূল সপরিবারে 53 জন সহ শিবে আবু তালেব উপত্যকায় সেখানে বৈকুণ্ঠ জিন্দেগি যাপন করতে লাগলেন। ওখান থেকে কিন্তু বের হতে দেবে না। কিন্তু যে মানুষের ষড়যন্ত্র থাকে, কৌশল থাকে, আর সেই কৌশল নস্যাৎ করার একজন আছেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাসূলকে
দুনিয়ায় পাঠিয়েছেন তার পক্ষ থেকে দেওয়া ইসলামী জীবন আদর্শকে দুনিয়ার মধ্যে কায়েম করে কিভাবে দুনিয়ার শান্তি আনতে হয় তার একটা দৃষ্টান্ত তিনি জনগণের সম্মুখে পেশ করবেন, ঠিক কিনা? প্রাণপ্রিয় দিনী ভাই সব, এখন যদি আমরণ এখানে আটকাইয়ে রাখে তাহলে এই টার্গেট কিভাবে ফিল হবে? এটা কি আসলে সম্ভব? প্রাণপ্রিয় দিনী ভাই সব, 1 নয় 2 নয় 3টা বছর কেটে গেল, রায়ের কপি উড়িতে সব সাবার করলো, শুধু আল্লাহর মুহাম্মাদের নাম সেখানে লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তার চাচা আবু তালেবকে জানালেন, চাচা যান, ওখানে রায়ের কোনো কিছু নাই। আবু তালেব বলে, সত্যি বলছো কিনা? বলছে হ্যাঁ। তিনি তার নেতা আবু জাহেলের কাছে মেসেজ দিলেন, ডাকলেন যে নেতাজি আমাদেরকে একটু ছাড়ার ব্যবস্থা করা যায় না? বলছে তুমি যদি বের হইতে চাও বের হইতে পারো, কিন্তু ওই মুহাম্মদ তোমার ভাতিজা তো বের হইতে পারবে না, রায় হইছে আমরণ, কি করে আমি তাকে ছাড়বো? তখন সে বলল, আমার ভাতিজা তো আমাকে জানিয়েছে ওই তোমাদের রায়টাই কিছু নাই, আল্লাহ মুহাম্মাদের নাম ছাড়া। তাই বলো কি? এটা যদি হয় এটা বিশ্বাস করি না, যদি হয় তাহলে ছেড়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় দিনী ভাই সাহেব, রায়ের কপি আনা হলো, রায়ের কপি খুলে সকলে আশ্চর্যান্বিত হলেন। ভাতিজার মেসেজ ঠিক আছে, আল্লাহ মুহাম্মদ বাদে ওই রায়ের মধ্যে আর কোনো লেখা নেই, ওই প্রকাশক খেয়ে সাবার করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্দী দশা কেটে গেল, তিনি ওখান থেকে বের হলেন। বের হয়ে তিনি আরো তীব্রতার সঙ্গে কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। জুলুম নির্যাতন শুরু হলো, কারণ কাফেররা একটা সুযোগ পেয়েছিল। আল্লাহর রাসূল ওখান থেকে মুক্ত হওয়ার পরে তার চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। এই বছরটাকে বলা হয় আমুল হুজুম, দুঃখের বছর। রাসূলের একটা সুযোগ পেয়েছে, তারা জুলুম অত্যাচার চলতেছে। এই কথাটা এখানে থাক, আমি যে কথা বলার জন্য বলেছি সম্মানিত দিনী ভাই সব, আল্লাহর রাসূলের পরে তেজদীপ্ততার সঙ্গে কথা বললেন। ওরা দেখলো রাসূলকে আর ঠেকানো যাচ্ছে না, শেষ পর্যন্ত তাকে হত্যার জন্য কলা কৌশলে লাভ করলো, ষড়যন্ত্র করলো, রায় দিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা শানুহু ওদের হাত থেকে বিমুক্ত করে মদিনায় হিজরত করার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাসূল মদিনায় হিজরত করার সঙ্গে সঙ্গে মদিনাবাসী তাকে অত্যন্ত উষ্ণ সংবর্ধনা প্রদান করলেন। দলে দলে লোকেরা আল্লাহ রাসূলের কাছে হাজির হতে লাগলো, তার হাতে কলেমা পড়ে ইসলামের সুশীতল পতাকা তলে সমবেত হতে লাগলো। মাত্র 6 মাসের ব্যবধানে আল্লাহ রাসূল ইহুদি খ্রিস্টান মদিনায় যারা বসবাস করত তাদের সঙ্গে চুক্তি করে ছোট্ট একটা ইসলামী রাষ্ট্র কায়েম করে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। কি কায়েম করলেন? ইসলামী রাষ্ট্র। ওই রাষ্ট্রের প্রেসিডেন্টের পদে কে অবস্থান করলেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে কথা বলতেছিলাম, তোহার মধ্যে যে কথা বলা হয়েছে, প্রিয় নবী মক্কায় এতদিন ছিলেন জিরো সাধারণ নাগরিক, মদিনায় হিজরত করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিরো বানালেন কে? প্রেসিডেন্ট বানালেন কে? আল্লাহ। আর এদিকে যারা এতদিন হিরো ছিল সেই আবু জাহেলের গোষ্ঠী, সেই আবু জাহেলের দশাটা কি হলো? কদিন পরে বদরের প্রান্তরে ছোট্ট 2 শিশু মুআজ এবং মাআজের হাতে নির্মমভাবে নিহত হয়ে সে নরকের মধ্যে চলে গিয়েছে, ঠিক কিনা? আবু লাহাব, তাকে পেলে গ্রুপ দিয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছে। তার ছেলে সন্তানেরা আবু লাহাবের দাফন পর্যন্ত দেয় নাই। মজুরির মাধ্যমে পথের মধ্যে ফেলে রাখা ওই আবু লাহাবের লাশ নিগ্র মানুষটা যখন ওখান থেকে যাচ্ছিল, তার ছেলেরা বলল যে এই মরদেহটাকে একটু মাটির মধ্যে ঢুকাইতে পারো কিনা? কোনো মতের সাথে গর্ত করে লাঠি দিয়ে গুটিয়ে গুটিয়ে তারপরে ওই গর্তের মধ্যে ফেলানোর ব্যবস্থা করেছেন। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে সকলগুলো যারা এতদিন হিরো ছিল সবগুলোকে জিনুতে পরিণত করলেন কে? আল্লাহ। আবু জাহেলকে এমন ভাবে জিনুতে পরিণত করলেন, দুনিয়ার সকল হাজী সাহেবরা আবু জাহেলের বাড়িতে গিয়া পায়খানা করে, ঠিক কিনা? এই হুজুরও গেছে পায়খানা করে আসে, বড়রা যা কি ওখানে গেলে পেটের মধ্যে একটু বেদনা ওঠে যে এখানে একটু জনমর্তরে পায়খানা করে যা। দুনিয়ার এমন কোন মানুষ আছে সন্তানের নাম আবু জাহেল রাখে?
তাহলে হিরোটা কত বড় জিরো হয়েছে কি কারণে? এই কোরআনের সঙ্গে আলোচনা করার কারণে, কোরআনের সঙ্গে শত্রুতা করার কারণে। কোরআনটা ছোট্ট একটা বই, আমাদের চোখে মানায় না যে এর মধ্যে আর কি আছে, ঠিক কিনা? কিন্তু মানুষের জীবন চলার জন্য সকল কথা এই কোরআনুল হাকিমের মধ্যে আছে না, এটা বুঝতে হবে। আমরা যদি আসলে কোরআনকে আমরা চিনতে পারি, জানতে পারি, তাহলে আমাদের পূর্বপুরুষরা কিন্তু একদিন দুনিয়ায় নেতৃত্ব কর্তৃত্বের আসনে ছিল, ঠিক কিনা? ওই যে মসজিদে নববীতে বসে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টাইম অর্ধ পৃথিবী শাসন করেছে, বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের ইতিহাস, ঠিক কিনা? শুধু তাই নয়, উমাইয়া যুগ, আব্বাসীয় যুগ, খোলাফায়ে রাশেদা, এই উপমহাদেশও 750 বছর এই কোরআন দিয়ে মুসলমানরা শাসন করেছে, ঠিক কিনা? আমাদের এই ব্যাকগ্রাউন্ড, আমাদের ইতিহাস আমরা জানি না, যার কারণে আজকে সিংহ শার্দুল হওয়ার কথা মুসলমানদের, তা না হয়ে মুসলমানরা আমরা মেকুরে পরিণত হয়েছি। আজকে সকল পৃথিবীতে মুসলমানদেরকে কাফেররা মারতেছে না? আপনি ভারতে যান, কাশ্মীরে গরু ছাগলের মতো মুসলমানদেরকে জবাই করতেছে হিন্দুরা। আপনি চীনের উইঘুরে যান, সেখানে দেখবেন যে মুসলমানদেরকে বৌদ্ধরা মারতেছে। আপনি ফিলিস্তিনে যান, ইহুদিরা মুসলমানদেরকে মারতেছে। আপনি যান বসনিয়া হার্জেগোভিনা সহ প্রাচ্য প্রাচ্য অন্যান্য দেশে, সেখানে আপনার খ্রিস্টানরা মুসলমানদেরকে মারতেছে। প্রাণপ্রিয় ভাই সব, এই যে আমাদের পার্শ্ববর্তী বার্মা আরো 4 বছর আগে মুসলিম ভাই বোনদেরকে মেরে উৎখাত করে সমূলে সাগরে পিটিয়ে ফেলেছে, ঠিক কিনা? কোন মতের সাথে তারা সাঁতরিয়ে জীবন বাঁচিয়েছে আমাদের বাংলাদেশের ভূমিতে। মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকে স্যালুট এবং থ্যাঙ্কস দেওয়া দরকার যে উনি কি করলেন, যেহেতু উনি মুসলমানের সন্তান, ওনার শরীরের মধ্যে মুসলমানের রক্ত আছে, তো মুসলমানের জন্য তো মুসলমানের দরদ থাকবে। তিনি আমাদের সেই ভাই বোনগুলোকে বাংলাদেশে বসবাস করার জন্য ডিসিশন দিলেন, কিছু জায়গা দিলেন। সেই ভাই বোনগুলো রাখাইন রাজ্যে আজকে মানবিকতার ভাবে বাংলাদেশে অন্তত মাথা গোজারে কোথায় পেয়েছে, ঠিক কিনা? তাহলে কি প্রমাণ হয়? সমগ্র পৃথিবীতে আজকে মুসলমানদেরকে মারতেছে কারা? কাফিররা। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। পৃথিবীর সকল কাফের হচ্ছে ঐক্যবদ্ধ, আর আমরা মুসলমানরা ফতোয়াবাজিতে লিপ্ত আছি, ঠিক কিনা? দলাদলের মধ্যে লিপ্ত আছি। আমাদের মধ্যে দলের কোনো অভাব নাই। যারা ইসলাম মানে তাদের মধ্যে কত দল, অমুক কাফের 3 কারণে, অমুক কাফের 9 কারণে, 6 কারণে, অমুক মসজিদে উঠলে 70 বালতি পানি দিয়ে ধোয়া লাগে। কত বড় কথাবার্তা, অনেক কিছু আছে না? আর যারা ইসলাম বোঝে না তাদের মধ্যেও দলাদলি, ঠিক কিনা? প্রাণপ্রিয় দিনী ভাই সব, সারা পৃথিবীতে মুসলমানদেরকে কনজাস্টেড অবস্থার মধ্যে নিয়ে আসা হয়েছে। মুসলমানদের উপরে জুলুম অত্যাচার করছে। এ সময় এত দলাদলি, গ্রুপিং, হানাহানি, এটা আমাদের বাদ দিতে হবে, ঠিক কিনা? এই কোরআন আমাদের সকলের, কোরআন আমাদের সকলের না, ইসলাম আমাদের সকলের না, হ্যাঁ? ইসলাম আমাদের সকলের না, আল্লাহ আমাদের সকলের না, রাসূল আমাদের সকলের না। ভালো করে বুঝতে হবে, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত, কিসের জাতীয় পার্টি, কিসের হানাফি, কিসের শাফি, কিসের মালিকি, কিসের হাম্বলি, যার যেটা ভালো লাগে করো। কোরআনের ক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কোন কাফের যদি টুটা শব্দ করে, সমগ্র পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধভাবে আমরা সেটাকে রুখে দাঁড়াবো, ঠিক কিনা? আমাদের বাংলাদেশেও যদি কোনো কাফেরের বাচ্চা কোরআন এবং ইসলামের বিরুদ্ধে কোনো টুটা শব্দ করে, আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, চরমনাই, ফুরফুরা, আটরসি, আমরা কওমি আলিয়া সমস্ত বুঝি না, আমরা সব ভাই কুল্লু মুসলিমনে খোয়া, ঠিক কিনা? আমরা সকল মুসলমানরা মিলে এই বিষয়টাকে কিন্তু দেখে ছাড়বো ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমরা কাফেরদেরকে, বাতিলদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি। প্রাণপ্রিয় দিনী ভাই সব, ভূমিকা এতটুকু কথা বলে আমি তেলাওয়াত করেছিলাম কোনটা? সূরাতুল ফিল, 105 নম্বর সূরা। আয়াত আছে 5খানা। কয়খানা? আয়াত আছে 5খানা। এখানে অক্ষর আছে 98টি। একটা হরফে কয় নাকি? 10 নাকি? 98টা তেলাওয়াত করলে কত নাকি? অনেক নাকি, ঠিক কিনা? তো এরপর এখানে শব্দ আছে 23টা। সূরার মধ্যে শব্দ কয়টা? 23টা। সূরাটার নাম কি? ফিল। ফিল মানে কি? হাতি। কথা বলতে হবে, ফিল মানে কি? হাতি। এই সূরাটার নাম ফিল হলো কেন?
এই সূরাটার প্রথম আয়াতে রয়েছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই ফিল থেকে এই শব্দটি চয়ন করে সূরাটার মূলত শিরোনাম হিসাবে ধার্য করা হয়েছে। প্রাণপ্রিয় দিনী ভাই সব, এই সূরাটার বিষয়বস্তু কি? এই সূরাটার বিষয়বস্তু হচ্ছে কাবাঘর ধ্বংস করার জন্য আব্রাহা বাদশার নেতৃত্বে ৬০,০০০ সৈন্যের একটা বিশাল বাহিনী এসেছিল এবং সেই বিশাল বাহিনী তাদের সঙ্গে ১৩ মতান্তরে ১২ মতান্তরে ১১টি বস্তি ছিল। তারা এসেছিল কাবাঘর ধুলির সঙ্গে মিশিয়ে দিতে। এই কাহিনীটা অত্যন্ত চমৎকার করে ছোট্ট ভাবে আল্লাহ জাল্লা শানুহু এখানে আলোচনা করেছেন যে যারা কাবা ভাঙতে এসেছিল তাদের অবস্থাটা কি হয়েছে, এই বিষয়ে এখানে মূলত কথাবার্তা হয়েছে আছে।